সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের আমার বিষয় হলো কফি বিক্রি করা ব্যবসা নিয়ে। ঠিক আছে, কফি বিক্রি করার এই সিস্টেমে এই বিজনেস কারা করবেন, হ্যাঁ, কখন করবেন, তো তাদের জন্য অবশ্যই সুসংবাদ। তো এই ব্যবসাটি ঢাকা থেকে, ঢাকা ও ঢাকার বাইরে সকল জেলায় এখন বর্তমানে চলতেছে। এখন এক নামে সকলে চেনে, যে এই সিস্টেম দেখলেই মনে হয় এটা কফি বিক্রি করা হচ্ছে, কোনো একটা কফি। তা এইভাবে এখন আপনারা চাইলে আহ, যদি ঢাকা এসে করতে চান, তাহলে ঢাকা এসে এই ব্যবসাটি করতে পারবেন। কারণ ঢাকা জমজমাট প্লেস, ঢাকা প্রত্যেকটা জায়গায় জমজমাট। যেমন মিরপুর সাইড, মিরপুর 1, 2, 10, 11, 12, তারপর উত্তরা 11 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর, 12 নম্বর সেক্টর, 15 নম্বর সেক্টর, ঠিক আছে, টঙ্গী বাজার, ঠিক আছে, তারপরে গুলশান 1, 2 বানানি, তারপর উম, চক বাজার, মৌলভী বাজার, তারপর মিটফোর্ড, তারপর গুলিস্তান, নিউ মার্কেট, ধানমন্ডি, এই সমস্ত ভালো ভালো লোকেশনে যারা কফি বিক্রি করতে চাচ্ছেন, তো তারা অবশ্যই ভালো টাকা আর্ন করতে পারবেন। তারা যদি ঠিকমতো কাজ করে তাহলে ফুল টাইম কাজ করে 30 থেকে 35 হাজার টাকা এই গরমের সিজনে ইনকাম করতে পারবেন। আর শীতের সিজনে যদি আপনি মার্কেট ধরতে পারেন, সব সময় সেল করতে পারেন কফি, তাহলে ফুল টাইম কাজ করার মাধ্যমে আপনার প্রায় আহ, প্রতিদিন উম, প্রতিদিন 1500 থেকে 2000 টাকা ইনকাম করার চান্স রয়েছে। তো এটা একদিনই সম্ভব না। যখন আপনি মার্কেটে 1 বছর লেগে থাকবেন, তখন আপনি পার ডে 1500 থেকে 2000 টাকা ইনকাম করতে পারেন। তখন আপনার ফিক্সড কাস্টমার তৈরি হবে, আপনার ফেস পরিচিত হয়ে যাবে, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, গুড রিলেশনশিপ তৈরি হবে দোকানদারদের সাথে। তখন আপনি এই ব্যবসাতে আহ, ভালো প্রফিট করতে পারবেন। হ্যাঁ, কাস্টমাররা আপনাকে তখন খুঁজবে। আপনি যদি আপনার কফি বানানোর কোয়ালিটিটা ভালো করে শিখতে হবে। 2 একদিনই সম্ভব না কফি বানানো। কফি বানাতে হলে খুবই ভালোভাবে বানানো শিখতে হবে আপনার। আমরা যে ধরনের, যেই মাপে কফিগুলা বানাই, এই কফিগুলা আপনি মেশিং এর কফি যদি কখনো খেয়ে থাকেন, মেশিং এর কফির চাইতেও অনেক রিচ লেভেলের কফি বানিয়ে থাকি আমরা। তো সর্বনিম্ন মানের যে 20টা কফিগুলো আমরা বানাই, একবারে পারফেক্ট ভাবে বানাই। এটা সর্বপ্রথম দুধ চিনি কফি দিয়ে অল্প একটু পানি দিয়ে তারপর শেকিং করতে হবে। শেকিং করতে 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 যখন ঘন ফোম হবে, ঘন ফোম হওয়ার পরে এটাকে আপনারা পানি প্রেস করে দিবেন। আস্তে আস্তে পানি প্রেস করলে কাপের ভিতরে পানি পড়ার পরে আহ, যখন একটু আহ, অর্ধেক কাপের একটু বেশি পানি ভরে তারপরে এক কাপ কফি বানাবেন। তো বানানোর রেসিপিটা আপনি যদি না পারেন, সমস্যা নেই। আপনি যদি ঢাকার বাইরে হয়ে থাকেন, তো অবশ্যই আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে কফি বানানোর রেসিপিটা কিভাবে বানাবেন এটা ভিডিও করে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি ঢাকার ভিতরে থাকেন, তাহলে সরাসরি এসে দেখে যাবেন কিভাবে কফিটা বানানো যায়। A to Z কফি বানানো শিখিয়ে দেব। আর কোথায় বিক্রি করবেন, কোন প্লেসে ভালো বিক্রি হবে, কোন প্রোডাক্ট দিয়ে ভালো কফি মজা হবে, এবং কোন প্রোডাক্ট দিয়ে বিক্রি করলে ভালো লাভ হবে। আর যারা পাইকারি দুধ নিতে চান এবং কফি মিট নিতে চান, তো অবশ্যই যোগাযোগ করবেন। পাইকারি যদি কফি মিট নিতে চান, তাহলে 25 কেজি বস্তা কফি মেট একসাথে নিতে হয়। 25 কেজিতে 1 বস্তা থাকে। তো এটা ইম্পোর্ট করে বিদেশ থেকে, চায়না থেকে আনা হয় এবং থাইল্যান্ড থেকে আনা হয়। তো এই কফি মেট গুলো যদি আপনাদের প্রয়োজন হয়, তো অবশ্যই যোগাযোগ করবেন। পাইকারি কফি মেট আপনারা পাবেন। আর পাইকারি যদি দুধের প্রয়োজন হয়, পাউডার দুধ, তাহলে সেটাও নিতে পারেন। পাইকারি যদি কফি করার প্রয়োজন হয়, তাহলে পাইকারিতে কফি নিতে পারবেন। অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে অবশ্যই যোগাযোগ করবেন। তা আশা করি যে সমস্ত বেকার ভাইরা ঘুরে বেড়াচ্ছেন, যে আসলে কোনো কাজ পাইতেছি না, আসলে দুনিয়াতে কি জন্ম নেওয়াটাই কি পাপ? অনেকে নিজেকে অনেক পাপিষ্ঠ মনে করে থাকেন বা হতাশা হয়ে যান। হ্যাঁ, যারা ম্যাট্রিক পাস করেছেন বা ইন্টার পাস করেছেন, ইন্টার পাস করার পরে এখন হতাশা ভুগতেছেন, আসলে কি কাজ করব। হ্যাঁ, আহ, এখন তার দ্বারা রডের কাজ, রাজমিস্ত্রি কাজ, এই সমস্ত কষ্টের কাজগুলো তার দ্বারা তো সম্ভব না। তা আহ, সেগুলা করতে অনেক কষ্টের কাজ, করে এগুলা করাও সম্ভব না। তো তারা ভাবছেন এদিকে বড় আকারে চালানো নয় যে বিজনেস করবে, বা বাপের অত সম্পদশালীও নয় যে বাইরের রাষ্ট্রে, ইউরোপ, বিভিন্ন কান্ট্রিতে চলে যাবে। তো এরকমও নাই। তো হতদরিদ্র মানে মিডিল ক্লাসের যে পরিবার রয়েছে, তো তারা বিপাকে পড়ে যায়। তো তারা, বর্তমান সরকার শিক্ষার হার বাড়িয়েছে, কিন্তু শিক্ষার মান বাড়ায় নাই। শিক্ষার সার্টিফিকেট পাওয়ার পরেই
বর্তমান প্রত্যেকটা কোম্পানিতেও যদি চাকরি করতে যান, এক্সপিরিয়েন্স ছাড়া কোনো কোম্পানি আপনাকে নেবে না। কারণ ন্যূনতম আপনার ১ বছর থেকে ২ বছর, ৫ বছর এরকম এক্সপিরিয়েন্স লাগে চাকরিতে ঢুকতে। তাই এক্সপিরিয়েন্সের কারণে আমরা ছাত্র ভাইয়েরা আজকে আ আ বিভিন্ন একটা কোম্পানির চাকরি থেকে বঞ্চিত। আপনি খেয়াল করবেন, লক্ষ, লক্ষ যুবক ঢাকায় এসে বিএ পাস, অনার্স পাস এরকম অনেক ছেলে আপনার রিক্সা চালাচ্ছে, অটো রিক্সা চালাচ্ছে, ঠিক আছে? তারপরে বিভিন্ন রেস্টুরেন্টে আ বিভিন্ন ছোট, ছোট চাকরি নিচ্ছে। তা আবার অনেক ভাই আছে আ খুঁজতেছেন যে আসলে কি করবেন? তো তারা অবশ্যই আ বেকার বসে না থেকে ঢাকায় এসে আগে এই বিজনেস শুরু করতে পারেন। যারা চাকরি করতেছেন, ছোটখাটো চাকরির পাশাপাশি আপনারা এই বিজনেস করতে পারেন। প্রতি মাসে চাকরির পাশাপাশি করলেও ১০ থেকে ১৫,০০০ টাকা আপনি ইনকাম করতে পারবেন। আর যদি ফুল টাইম এই ব্যবসা করতে চান, ফুল টাইম যারা করবেন তা অবশ্যই আপনাদের জন্য এটা গুড অপরচুনিটি, সুবর্ণ সুযোগ। আপনি আর বসে না থেকে এই ব্যবসা করেন। নিজেকে এখনো ডেভেলপ করেন, এখনো সময় আছে ইনশাআল্লাহ। আমি বলছি যে আপনি চিরজীবন এই ব্যবসাই করা লাগবে। অনেকে মনে করে এটা এটা সিস্টেম হলো, এটা লাইফ হলো। না, এটা কোনো লাইফ না। না, আমার দ্বারা হবে না। কি লোকে কি বলবে? ইম্পসিবল। এটা লোকে কি বলল বা কি বলবে ওই কথা আপনার কানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি টাকার অভাবে ঘুরে বেড়াবেন। যদি দোস্ত আমাকে টাকা দাও, হালাত দাও। দোস্ত আমাকে ৫০০ টাকা দাও, আমি দিয়ে দিচ্ছি। আপনি যার কাছে এই টাকা চাইবেন তারা মনে করবে আপনি আপনাকে আজকে আপনার সাথে আর কমিউনিকেশন করবে না বা যোগাযোগ করবে না। বিভিন্ন কজ দেখাবে যে না সম্ভব না। আর আপনার সাথে তখন আর কথাবার্তা বলবে না। আর টাকা এমন একটা জিনিস, কারো কাছে যদি আপনি হাওলাত চান বা ধার চান, ঠিক আছে? টাকা চাইলে মানে তাকে একটা ফাত্রা মনে করে। যে এই লোকটা ফাত্রা, কোনো কাম কাজ করে না, খালি হাওলাত চেয়ে বেড়ায়। তো এই সমস্ত মানুষের এরকম আহ, কথা থেকে আপনাকে এই কথা জানি না শুনতে হয় বা এই কথা শোনার কোনো প্রয়োজন নেই। আপনি ঢাকা আসেন, আপনি চিরজীবন বা এই ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। আপনি ঢাকায় এসে আগে এই ব্যবসা করেন। এই ব্যবসা করার মাধ্যমে আপনি নগদ কিছু ইনকাম করে আপনি থাকা খানা বাদ দিয়েও মাসে আরো ১০, ১৫, ২০,০০০ টাকা আপনি সঞ্চয় করতে পারেন। সঞ্চয় করে আপনি পরিবারও পরিবারও পরিবারকেও টাকা পাঠাতে পারবেন এবং কিছু সঞ্চয় করেন। কিছু ভাবে সঞ্চয় করতে করতে যখন আপনার ভালো পরিমাণে মোটামুটি টাকা হয়ে যাবে, তখন এই টাকাগুলো দিয়ে আপনি আরো অন্যান্য ব্যবসার অনেক বহু বিজনেস আছে ঢাকা। বিজনেসের সন্ধান পাবেন। ওই বিজনেসের সাথে আপনি যেটা ভালো বুঝবেন, ফিল্ড পর্যায়ে থাকবেন, গবেষণা করবেন। তখন যে ব্যবসাটা আপনার কাছে ভালো হবে আপনি ওই ব্যবসাটা চালিয়ে যেতে পারেন। হুম। শুরুতে আগে এই বিজনেসটাই কিন্তু আপনার রাস্তা দেখাবে। হয়তো কোনো ভালো ব্যবসার কোনো লাইন পেয়ে যাবেন, আর নয় কোনো চাকরির লাইন পেয়ে যাবেন। বিভিন্ন কোম্পানি থেকে অফার আসবে। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি চেনা জানা হয়ে যাবে। তখন আপনার আর এই কফির ব্যবসাও করা লাগবে না। আপনি শুরু করেন আগে কফি দিয়ে শুরু করেন। যতদিন তকদিরে আছে কফির ব্যবসা করবেন। আর যদি কোনো লাইন ফাইন হয়ে যায় তখন অন্য ব্যবসা বা চাকরি বাকরি ঢুকে যেতে পারেন। ঠিক আছে? অনেকেই আবার বিদেশ যায় কত, সৌদি আরবের অবস্থা বর্তমান খুব খারাপ। তো মালয়েশিয়া, সৌদি, দুবাই, তো বিদেশে অনেক টাকা গিয়ে মার খাচ্ছেন বা অনেক মার খেয়েছেন। আসে আমাকে অনেকেই বলছে যে ভাইজান বিদেশ গিয়ে অনেক টাকা লস করেছি। হ্যাঁ, তো তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এত টাকা নষ্ট করেছেন আর সামান্য পুঁজি দিয়ে আপনি এই ব্যবসাটাও করতে পারেন। ঠিক আছে? বাংলাদেশে ব্যবসাটা করেন, শুরু করেন। তারপরে অন্য ব্যবসা এমনিতেই আপনার পথ খুলে যাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।